আমরা দেখো তো একটা জ্যামিতিক আকারেও আমরা প্রকাশ করতে পারতেছি। বীজগণিতের জনক বলা হয় মোহাম্মদ ইবনে মুসা আল খওয়ারিজমীকে। তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে বাজার করতে হয়। আসো একটা প্রশ্ন সমাধান করি এবং বুঝি বীজগণিতিক রাশি আসলে কি। আমরা বাজার করছি, 3টি কলা নিছি। দোকানিকে আমরা টাকা দিলাম। দোকানি আমাকে বলল 3টি কলার দামের সাথে 5 টাকা দাও, তাহলে তোমাদের মোট বিল হচ্ছে 20 টাকা। তো আসো সমীকরণটা আমরা আসলে প্রকাশ করি। ধরি 3টি কলা কি, ধরি কলাকে x ধরলাম, ঠিক আছে। x কে চলক বলা হয়। যেটা আমরা ধরে নিব, যে সংখ্যা বা প্রতীক আমরা ধরে নিব সেটাকে চলক বলা হয়, ঠিক আছে। তাহলে আমাদের কি হচ্ছে, 3টি কলা অর্থাৎ 3x, তার সাথে কত যোগ দিতে বলছে, 5 টাকা যোগ। তার মূল্য কত হচ্ছে, মোট মূল্য 20 টাকা, তাই না। তাহলে আমরা কলার দাম কত হইবে, 5 কে আমরা 20 এর এই পাশে নিয়ে যাবো, অর্থাৎ 3x সমান সমান 5 এই পাশে যোগ থাকলে সমান সমানের ওই পাশে গেলে বিয়োগ হয়ে যায় 5, তাহলে কত হয়ে যাচ্ছে 15। তাহলে x এর মান কত হবে, এখানে 15, 3 আছে এই পাশে গেলে ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ x সমান 5। অর্থাৎ কলার দাম 5 টাকা করে। এখানে দেখো এই সমীকরণ এটাকে বলা হয় রাশি। এখন এই রাশির এটা হচ্ছে চলক, এটা হচ্ছে ধ্রুবক সংখ্যা। ধ্রুবক সংখ্যা বা প্রতীক বলা হয়। চলক হচ্ছে যার মান পরিবর্তন হতে পারে, পরিবর্তন হয়, ঠিক আছে। আর ধ্রুবক তাহলে কি, যার মান পরিবর্তন হয় না। হয় না, ঠিক আছে। দেখো 5 এর মান কি কোনোভাবে পরিবর্তন হওয়া সম্ভব, সম্ভব না, 5 5ই থাকবে। x এর মান পরিবর্তন হওয়া সম্ভব, 5ও আসতে পারে, আবার অনেক সময় আমাদের 2 3ও আসতে পারে। তো চলকের মান পরিবর্তন হয়, ধ্রুবকের মান পরিবর্তন হয় না। চলককে ইংরেজিতে ভ্যারিয়েবল বলা হয়, VLES ভ্যারিয়েবলস। আর ধ্রুবককে ইংরেজিতে কনস্ট্যান্ট বলা হয়, কনস্ট্যান্ট বলা হয়। আসো আমরা সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবহ বিন্যাসকে বীজগণিতিক রাশি বলা হয়। একটা উদাহরণ দিই আমরা। ধরো 2x² প্লাস 3x প্লাস 4 ইকুয়াল সামথিং, যে কোনো একটা ধরে নিলাম আমরা, ঠিক আছে। 16 ধরে নিলাম না। তাহলে এখানে দেখো, এখানে কি বলছে, সংখ্যা নির্দেশক প্রতীক, ঠিক আছে। এই সংখ্যা নির্দেশক প্রতীক হচ্ছে চলক বা ভ্যারিয়েবলস। সংখ্যা নির্দেশক প্রতীক, ঠিক আছে। তার সংখ্যা নির্দেশক প্রতীক কোনটা, এক্স। প্রতীক কিন্তু এক্স হইতে পারে। আমরা প্রতীক সংখ্যা নির্দেশক চলক কোনগুলো হইতে পারে, স্বাভাবিকভাবে আমরা ব্যবহার করি এক্স ওয়াই জেড এ বি সি, তারপর ক খ গ, আমরা স্বাভাবিকভাবে এগুলো ব্যবহার করি। আবার দেখা যায় পি কিউ আর, তো এগুলাকে আমরা চলক হিসেবে ব্যবহার করে থাকি। এখন এসে দেখি কনস্ট্যান্ট কি।
এবং কি বলছে প্রক্রিয়া চিহ্ন, এই যে প্রক্রিয়া চিহ্ন যোগ যোগ বিয়োগকে প্রক্রিয়া চিহ্ন বলা হয়। প্রক্রিয়া চিহ্ন কোনগুলো? প্রক্রিয়া চিহ্ন যোগ বিয়োগ গুণ ভাগকে বলে। ঠিক আছে। আর এখানে একটা জিনিস দেখো, এই যে কনস্ট্যান্ট 4 আছে, এখানকার 4 বা 16 বলো না কেন, যদি আমরা 4 কে ধরা উচিত আমাদের এখানে সমীকরণ অনুযায়ী, তো তাহলে এটাকে কি বলবো আমরা? কনস্ট্যান্ট অথবা ধ্রুবক বা কনস্ট্যান্ট, ধ্রুবক যার মান নির্দিষ্ট, তাকে ধ্রুবক বলে। ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম? চলক, প্রক্রিয়া চিহ্ন, ধ্রুবক। এখন আমাদের এই বীজগণিতিক রাশির জন্য আমরা ক্লাস 8-এর কিছু সূত্র মুখস্থ করছিলাম, আমরা এগুলো দেখবো আসলে। ঠিক আছে। তোমরা অষ্টম শ্রেণীতে শিখে এসেছ বর্গের কয়েকটা সূত্র, যে কয়েকটা সূত্র শিখলে আমরা সব সূত্র, বর্গের যত সূত্র আছে সবগুলো আমরা পারবো, সেটা যোগের হোক বিয়োগের হোক, যে কোনো সূত্র আমরা পেয়ে যাবো। আচ্ছা, দেখি কি কি শিখছিলাম আমরা। এক থেকে শুরু করি। a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে কি এটা সূত্র কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দুই সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর একটা সূত্র হচ্ছে, এই তিনটা সূত্র a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। এই তিনটা সূত্র যদি আমরা মুখস্থ রাখতে পারি, তাহলে বর্গের যে কোনো সূত্র আমরা বের করতে পারবো, যদি অন্য সূত্রগুলো আমরা মুখস্থ না করতে পারি। তো আসো আমরা a প্লাস হোল স্কোয়ারের সূত্রটা একটু জ্যামিতিক আকার দেখে আসি। তো এখানে কি আছে? বর্গ। আমরা একটা বর্গ আঁকাবো প্রথমে। ঠিক আছে। আচ্ছা, এই বর্গটাকে দুইটি খণ্ডকে, প্রত্যেকটা বাহুকে দুইটি খণ্ডে বিভক্ত করব। প্রথম খণ্ডের নাম দিব এ, দ্বিতীয় খণ্ডের নাম দিব বি। ঠিক আছে, লাইক এইরকম। এটার নাম দিলাম এ। আচ্ছা, এটাকে আরেকটু ছোট করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। এটা এ, এটা বি। ঠিক আছে। আমরা কি জানি বর্গের চারটি বাহু সমান, তাহলে এটা যদি এ হয় তাহলে এটাও বি হবে, এটা এ হলে এটা বি হবে, এটা বি হলে এটা এ হবে। ঠিক আছে। তাহলে দেখো তো, এই এই যে এখানে একটা বর্গ তৈরি হইলো, এখানে একটা যে বর্গ তৈরি হলো তার ক্ষেত্রফল কত হবে? তাহলে এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এই বর্গ মিটার, এ মিটার। তাহলে এটার ক্ষেত্রফল কত? এ স্কোয়ার। এখানে একটা বর্গ তৈরি হইলো বা আয়ত হলো, এর ক্ষেত্রফল কত হবে? এ এবং বি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখানে দেখো, এখানে একটা বর্গ বা আয়ত বের হলো, তার ক্ষেত্রফল কত হবে? বি স্কোয়ার। ঠিক আছে। এখানে একটা বের হইলো, তার ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, এ বি। এখন ভিতরে যতগুলো ক্ষেত্রফল আছে বের করলাম, তাদের যোগ করব আমরা এবার। আর এখানের যেটা আছে সেটারও বর্গ করবো আমরা। ঠিক আছে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এটা যোগ করবো আমরা, কি হচ্ছে? এ স্কোয়ার, তারপর কি আছে? এ বি এবং এ বি, এ বি প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, থাকে বি স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে কি থাকতেছে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা দেখো তো একটা জ্যামিতিক আকারেও আমরা প্রকাশ করতে পারতেছি। ঠিক আছে।